এই ভিডিওতে আমি 10টি ফেসলেস ইউটিউব ভিডিও আইডিয়া সম্পর্কে শেয়ার করব এবং কন্টেন্ট আইডিয়া আপনাদেরকে দিব। সো 2025 সালে আপনারা যারা ঘরে বসে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ ইউটিউবে ভিডিও পাবলিশ করতে চাচ্ছেন, আপনাদের আইডিয়া দরকার যে কোন ধরনের ভিডিও আপনি নিয়ে কাজ করবেন, কোন ধরনের ভিডিওতে কাজ করলে আপনি বেশি বেনিফিটেড হবেন, বেশি ইনকাম করতে পারবেন। সো এই রিলেটেড আমি 10টি আইডিয়া শেয়ার করব, যে কোনো একটি নিয়ে আপনি শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বেই একটি কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে শুরু করব। অনেকেই আছেন যাদের কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ফেসলেস ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম করা যাবে কিনা, মনিটাইজেশন হবে কিনা। আর এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100% ইয়েস। ফেসলেস ভিডিও দিয়ে আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। আর এই ফেসলেস ইউটিউব চ্যানেল বা ফেসলেস ভিডিও আপনারা যে কেউ করতে পারবেন, অর্থাৎ যারা ল্যাপটপ কম্পিউটারে কাজ জানেন, করতে পারেন, আপনারা অবশ্যই এই ধরনের কাজগুলো করতে পারবেন। এটার জন্য আপনার খুব হাই ধরনের স্কিল দরকার নেই, অর্থাৎ আপনার খুব ভালো এডিটিং দরকার, তারপর আপনার ভালো ইংলিশ দরকার, এই বিষয়গুলো দরকার নাই। আর সবথেকে ভালো দিকটা হচ্ছে যে কন্টেন্টের জন্য আপনাকে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই, আপনি নিজের বাসায় ঘরে বসে কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো যারা স্টুডেন্ট, হাউসওয়াইফ এবং জব করতেছেন, জবের পাশাপাশি আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনার জানা দরকার যেটা, এটা হচ্ছে বেসিক কিছু বিষয় আছে, যেমনটা হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের টেকনোলজি আছে এবং ওই টেকনোলজিগুলো ব্যবহার আপনাকে জাস্ট জানতে হবে। অনলাইনে বর্তমানে বিভিন্ন ধরনের টুলস আছে, এআই টুলস। এই টুলসের সম্পর্কে আইডিয়া থাকা এবং এইটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে কি করতে পারবেন, এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে, জানতে হবে। এটা স্লোলি অ্যান্ড শিওরলি এটা হয়ে যাবে আপনার, আপনি যখন শুরু করবেন, অর্থাৎ যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে আসেন, অর্থাৎ আপনি যদি এই ইউটিউব রিলেটেড কাজের জন্য আসেন, তাহলে এটা আস্তে আস্তে হয়ে যাবে, এটা নিয়ে অরি হওয়ার কোনো কারণ নাই। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মেন টপিকে। আমাদের 1 নম্বর যে আইডিয়া, এটা হচ্ছে এআই জেনারেটেড স্টোরিজ। এখন স্টোরিজ মানে আমরা সবাই জানি স্টোরি তো গল্প, তো এখানে বিভিন্ন ধরনের ফিকশনাল গল্প হতে পারে, তারপর বিভিন্ন ধরনের যে রিয়েল লাইফ যে স্টোরিগুলো থাকে এটা নিয়ে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এটা তো কার্টুনের মতো হবে নাকি এটা জাস্ট অ্যানিমেশন হবে, কি হবে, এটা আপনি এআই টুলস দিয়ে খুব সহজে করতে পারবেন। তো 1 নম্বর হচ্ছে এটার জন্য আপনাকে চ্যাট জিপিটি শিখতে হবে, মানে চ্যাট জিপিটি জানতে হবে, চ্যাট জিপিটি কীভাবে স্টোরি প্রম্পট লিখতে হয়, কীভাবে স্টোরি জেনারেট করতে হয়। তারপর 2 নম্বর শিখতে হবে যে এই প্রম্পট দিয়ে, এই টেক্সট দিয়ে কীভাবে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। দেন যখন ভিডিও আপনার প্রোডাকশন হয়ে যাবে, দেন আপনি জাস্ট ওটা কম্বাইন করবেন, অর্থাৎ একসাথে করবেন যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, এটা ক্যামটেসিয়া হোক, ক্যাপকাট হোক। তারপরে হচ্ছে ওইখানে আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারবেন, আপনি নিজে দিতে পারেন, অথবা ওই টেক্সটগুলো দিয়ে আপনি কিন্তু 11 ল্যাব এই ধরনের যে টুলসগুলো আছে সেখান থেকে আপনি ইংলিশ নিতে পারেন। সো সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে যে এই এআই জেনারেটেড স্টোরিজগুলো মানে সারা বিশ্বের মানুষ এটা দেখবে যদি আপনি ইংলিশে করতে পারেন। আর আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, বাট যারা এআই নিয়ে কাজ করবেন তারা অবভিয়াসলি চেষ্টা করবেন আপনারা এই ধরনের ইংলিশ কন্টেন্ট তৈরি করার জন্য। তো এটি হচ্ছে এআই জেনারেটেড স্টোরি তৈরি করা। আমি জাস্ট আপনাদের বেসিক কিছু বিষয়গুলো শেয়ার করেছি আইডিয়াটা। এখন আপনাদের কাজটা হচ্ছে আপনারা সুন্দরভাবে এটা নিয়ে একটু রিসার্চ করবেন, গুগল করবেন, তারপর ইউটিউবে বিভিন্ন দেখবেন যে যারা অন্যরা যারা আছে তারা কিভাবে কাজ করতেছে, অর্থাৎ তাদের কন্টেন্টগুলো কেমন, তাদের যে ভিডিও কোয়ালিটি কেমন, তারা ভিডিওটা কি ব্যবহার করতেছে, এই ব্যাপারগুলো আপনারা জানার চেষ্টা করবেন। ওকে, 2 নম্বর হচ্ছে যাদের মিউজিক নিয়ে কাজ করতে ভালো লাগবে তাদের জন্য মেডিটেশন অ্যান্ড হচ্ছে রিল্যাক্সেশন মিউজিক। সো আমরা কিন্তু অনেকেই আছি যে বিভিন্ন সময়, অর্থাৎ আপনি যখন একটু খুব বেশি স্ট্রেসে চলে যাচ্ছেন, তখন তো আমরা অনেকেই গান শুনি, অনেকে হচ্ছে বিভিন্ন মেডিটেশনের জন্য বিভিন্ন মিউজিক আছে সেই মিউজিকগুলো শুনি। তারপরে স্লিপ যে মিউজিকগুলো থাকে, অর্থাৎ আপনি ঘুমের সময় ওই ধরনের মিউজিকগুলো আপনি প্লে করতে পারেন। এটা বাইরের দেশে সবথেকে বেশি চলে, আমাদের এখানে চলে না। আরেকটা হচ্ছে শুধু আপনি স্লিপ মিউজিক নিয়ে কাজ করতে পারেন। এখন এটার জন্য আপনি কী করবেন, এটার জন্য অবশ্যই আপনাকে রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। সো ইউটিউবে কিন্তু অসংখ্য ইউটিউব চ্যানেল আছে এবং আপনি ইউটিউবেরই অনেক মিউজিক আছে যেগুলো নিয়ে আপনি বিভিন্ন সিনারি অ্যাড করবেন। হ্যাঁ, যেমনটা হচ্ছে আপনার পিকজাবে থেকে আপনি ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারেন বা ভিডিও ডাউনলোড করতে পারেন। তার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি এই ধরনের যে রয়্যালটি ফ্রি মিউজিক আছে এটা আপনি অ্যাড করে দিবেন। এইভাবে করে হচ্ছে এটা ভিডিওটা মোটামুটি অনেক ভিডিওতে দেখবেন যে 10 ঘন্টা 12 ঘন্টা অনেক বড় বড় ভিডিও আছে ইউটিউবে, এবং এটার অডিয়েন্স পুরো ওয়ার্ল্ডে হিউজ পরিমাণ পপুলেশন আছে যারা অলওয়েজ রেগুলারলি হচ্ছে এই ধরনের মিউজিক বা মেডিটেশন যে সাউন্ডগুলো আছে এটা কিন্তু তারা সবসময় প্লে করতেছে, ভিডিও চলতেছে।
সো এখান থেকেও কিন্তু খুব ভালো পরিমাণে ইনকাম করা যায় এবং এই ধরনের এক্সাম্পল অনেক আছে। নাম্বার 3 আমার খুবই পছন্দের, এটি হচ্ছে টিউটোরিয়ালস অ্যান্ড হাউ টু ভিডিওস, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, বা পাওয়ারফুল টিউটোরিয়ালস। আমাদের এখানে যে ভিডিওগুলো থাকে মোস্ট অফ দ্য ভিডিও হচ্ছে টিউটোরিয়ালস বেস, মানে এখানে আপনি কিভাবে কি করবেন, ওকে, কিভাবে ইনকাম করবেন, কিভাবে ভিডিও করবেন, কিভাবে কন্টেন্ট জেনারেশন আসবেন, কিভাবে আপনি ফ্রিল্যান্সিংয়ের ফাইবার আপওয়ার্ক নিয়ে কাজ করবেন, মানে মানে সব কিছু হচ্ছে হাউ টু, মানে কীভাবে আপনি কী করবেন এখানে, এবং সব হচ্ছে টিউটোরিয়ালস বেস। তো আপনার যে নলেজ আছে আপনি এটা নিয়ে কিন্তু টিউটোরিয়ালস বেসে আসতে পারেন, যদি আপনার পার্টিকুলার কোনো একটা এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আসতে পারেন। এছাড়াও অনেকে আছে যে আপনাদের কোনো নলেজ নেই, বাট তাও আপনারা চাচ্ছেন যে এই ধরনের হাউ টু ভিডিও তৈরি করতে, যেমনটা হচ্ছে আপনি কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন, হ্যাঁ, হাউ টু ইউজ চ্যাট জিপিটি, এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। তো এটা একটু ডিফারেন্ট হবে, এটা হচ্ছে যারা নর্মাল পিপুল আছেন এটা করতে পারবেন না, কারণ এখানে আপনাকে একটু স্টাডি করতে হবে ব্যাপারগুলো নিয়ে। বাট এই ধরনের টিউটোরিয়ালস কিন্তু হিউজ পরিমাণ ক্যাটাগরিজ আছে যা নিয়ে আপনি স্পেসিফিকভাবে কাজ করতে পারেন। 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট টিপস। এটার জন্য আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না, আপনি সুন্দর করে আপনার বিভিন্ন ধরনের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে, বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্টের যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনি কিন্তু কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে কিন্তু এগুলো আপনি করতে পারেন, স্লাইড আকারে করতে পারেন, দেখাতে পারেন, এই ব্যাপারগুলো আছে। স্টুডেন্ট সেভিং মানি, ফ্যামিলি সেভিং মানি নিয়ে আপনি কথা বলতে পারেন, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন, আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন। যারা স্টক মার্কেট নিয়ে কাজ করতেছেন বা ইন ফিউচারে কাজ করবেন, যারা স্টুডেন্ট আছেন, যাদের ইন্টারেস্ট আছে, তারা স্টক মার্কেট নিয়ে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস বানাতে পারেন, বিভিন্ন ধরনের যে হ্যাকসগুলো আছে, যে টিপসগুলো আছে, এগুলো আপনি শেয়ার করতে পারেন। আর এগুলো এখন খুবই সহজ, মানে আপনার এখন স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, ওকে, আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টিং পড়ার দরকার নাই, আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। তার জন্য যে বিষয়গুলো দরকার, ফার্স্ট যেটা বলেছিলাম, আপনাদের বেসিক কিছু বিষয় আছে, টেকনোলজি সম্পর্কে জানতে হবে, ইন্টারনেট ব্রাউজিং, এই ব্যাপারগুলো, চ্যাট জিপিটি, তাহলে এগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। নাম্বার 5 হচ্ছে টপ 10 লিস্ট, মানে কম্প্যারিজন করা। আমরা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু আমরা নিজেরাই ফলো করি, সাবস্ক্রাইব করছি, দেখছি, যেমনটা হচ্ছে টপ 5 ক্যামেরাস বা টপ 5 ব্লগিং ক্যামেরাস, টপ 5 হচ্ছে বাজেট ফোন আন্ডার হচ্ছে 15,000 টাকা, মানে এই ধরনের মানে টপ ব্যাপারগুলো থাকে, টপ 5, টপ 10 এই ধরনের। সো আপনি টপ 10 প্লেসেস টু ভিজিট ইন ঢাকা, এই ধরনের যে ভিডিওগুলো আছে, তার মানে একটা লিস্ট থাকবে, মানে এখানে আপনার ভিডিও কোয়ালিটি থাকবে এই ধরনেরই, যে এখানে টপ 10, টপ 5 এই ধরনের ব্যাপারগুলো থাকবে, এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, বিভিন্ন ট্যুরিজমের উপর হতে পারে, তারপরে আপনার গ্যাজেটের উপরে হতে পারে, ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, বিভিন্ন ধরনের যে ইউনিভার্সিটিগুলো আছে বাইরের দেশের, এই ধরনের হতে পারে। সো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। নাম্বার 6 হলো এডুকেশনাল অ্যানিমেশন, অর্থাৎ আপনি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের যে এডুকেশনাল যে কন্টেন্টগুলো আছে, বিভিন্ন ভিডিওগুলো আছে, অ্যালফাবেট থেকে শুরু করে বিভিন্ন ছড়া, কবিতা, এই ধরনের ব্যাপারগুলো থাকে, বিভিন্ন অ্যানিম্যালস নেম, এই ব্যাপারগুলো থাকে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে, বিভিন্ন কার্টুন হতে পারে। সো এটা হতে হবে হচ্ছে এডুকেশনাল, ওকে, নট এন্টারটেনমেন্ট পারপাসেস, মানে এখান থেকে মানুষ কিছু শিখবে, জানবে, এই ধরনের। এটা হতে পারে আপনার ইয়াং এজেরও হতে পারে, বেবিদের জন্য হতে পারে। জাস্ট আপনাকে এই ধরনের এডুকেশনাল মানে যে কন্টেন্টগুলো আছে এটা থেকে মানে সার্চ করে দেখতে হবে যে এই রিলেটেড ভিডিওগুলো কারা করতেছে, তাদের কন্টেন্টে কী থাকে, তারা কি ব্যবহার করতেছে। আপনি বিভিন্ন ধরনের স্টক যে ইমেজেসগুলো আছে, স্টক মিডিয়াগুলো আছে, মানে যেখান থেকে আপনি নিতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ওই ধরনের ব্যাপারগুলো আপনি নিতে পারেন। আবার চ্যাট জিপিটির মাধ্যমে আপনি প্রম্পট দিয়ে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সেটা জেনারেট করে পরবর্তীতে আপনি ওটা দিয়ে আবার কিন্তু ভিডিও বানাতে পারবেন। সো এটার জন্য আপনার সব কিছু এআই দিয়েই কিন্তু করা সম্ভব। নাম্বার 7 হচ্ছে আমাদের সবার পছন্দের হচ্ছে গেমিং চ্যানেল শুরু করতে পারেন। গেমিং চ্যানেল বাংলাদেশে কিন্তু খুবই ফাস্ট গ্রোয়িং হচ্ছে, এবং অনেকেই আছে শুধুমাত্র গেমিং চ্যানেল করার জন্য পুরো সেট আপ করতেছে। আপনি যদি আইডিবি, মাল্টিপ্লান, বিভিন্ন জায়গায় যান তাহলে আপনি বুঝতে পারবেন এখানে যে কী পরিমাণ মানুষ হচ্ছে গেমিং সেট আপ নিচ্ছে। সো আমি রিসেন্টলি হচ্ছে গিয়েছিলাম, তো দেখলাম তখন ওখানে বেশ কিছু ভাই ব্রাদার আছে, তারা আসছে হচ্ছে পুরো গেমিং সেট আপটা নেওয়ার জন্য। একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে গেম খেলে সেখান থেকে আবার টাকা ইনকাম করবে, হাউ ফানি। সো ইটস হ্যাপেন। এখন আপনার এটার জন্য অবশ্যই এই ধরনের একটা সেট আপ করতে হবে। আর যারা একদম বেসিক অবস্থায় আছেন তাদের অবশ্যই আপনারা হাতের কাছে যেটা আছে
আপনি ওটা দিয়ে শুরু করতে পারেন। আপনার কাছে যে ল্যাপটপ আছে আপনি ওটা দিয়ে শুরু করতে পারেন। জাস্ট আপনি যে কথাগুলো বলবেন তার জন্য একটা ভালো একটা মাইক্রোফোন দরকার। সো গেমিং চ্যানেলটা আপনারা নিয়ে কাজ করতে পারেন। নাম্বার 8 হচ্ছে প্রোডাক্ট রিভিউ। এখন এই প্রোডাক্ট রিভিউটা হচ্ছে আমাদের দেশে নর্মালি যেটা হয়, বিভিন্ন শপে গিয়ে আপনারা রিভিউ করতে পারেন, অথবা আপনি আপনার প্রোডাক্ট যে পারচেসগুলো করেছেন, অর্থাৎ সাপোজ এখন হচ্ছে বাণিজ্য মেলা চলতেছে, তো বাণিজ্য মেলা থেকে যে প্রোডাক্টগুলো পারচেস করছেন বাসায় এনে সুন্দর করে আপনি রিভিউ করতে পারেন। আপনার ফেস দেখানোর দরকার নাই। তারপরে আপনি দারাজ থেকে অর্ডার করতেছেন, আপনি সেইগুলো দেখাতে পারেন। চালডাল.com অথবা এই ধরনের বাংলাদেশে যে মানে সাইটগুলো আছে যেখান থেকে পারচেস করতেছেন আপনি, ইভেন আলিবাবা, আলি এক্সপ্রেস, বাইরের দেশ থেকেও অ্যামাজন থেকে পারচেস করতেছেন, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আপনি রিভিউ করতে পারেন যে আপনার কাছে কেমন লাগছে, ওইটার কোয়ালিটি কেমন ছিল, আপনি ফেসবুকে বা ওয়েবসাইটে কেমন দেখছেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পারেন। সো এটা নিয়েও কিন্তু খুবই খুবই ভালো একটা ট্রেন্ডিং একটা টপিক হতে পারে। নাম্বার 9 হচ্ছে মানে আমাদের আপুদের জন্য ফুড এবং রেসিপি কুকিং চ্যানেল, এটা নিয়ে। সো অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাই আমি যে ফেস না দেখাই তাহলে আমার মানে ভিউ হবে কিনা, ভিউজ হবে কিনা, ভিডিও ভিউজ হবে কিনা। ফেস তো দেখানোর দরকার নাই, ফেস ছাড়া যে কত ধরনের চ্যানেল আছে, এবং এই শুধুমাত্র রেসিপির উপরে, হ্যাঁ আপনি দেখেন যে মানে 90% হচ্ছে ফেসলেস। যারা হচ্ছে ফুড রিভিউ করতেছে তাদের কথাটা আলাদা, বাট এখানে হচ্ছে যারা হচ্ছে কুকিং বিষয়গুলো শেয়ার করতেছে, টিপস শেয়ার করতেছে, রেসিপি শেয়ার করতেছে, তারপরে অনেকে আছে মুখ ব্যাঙের কথা বাদ দিচ্ছি, মুখ ব্যাং করতে হলে অবশ্যই সামনে আসতে হবে। এছাড়া হচ্ছে আপনি বিভিন্ন ধরনের যে রেসিপিগুলো আপনি এগুলো তো আপনার দরকার নাই, মানে সামনে আসার দরকার নাই, আপনি এটা নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং রেসিপিগুলো সুন্দরভাবে আপনি এটা দেখাতে পারবেন, আপনার রান্না দেখাতে পারবেন, এই ব্যাপারগুলো হচ্ছে ঘরে বসে আপনি করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মিল রেসিপি আপনি শেয়ার করতে পারেন, অর্থাৎ বেবিদের জন্য কেমন মিল হবে, তারপর হচ্ছে বয়স্কদের জন্য কেমন হবে, ইয়াং এজের যারা আছে তাদের কেমন হবে, এই ধরনের মিল রেসিপি আপনি শেয়ার করতে পারেন। তারপরে মিলের বিভিন্ন ধরনের যে টিপসগুলো আছে, মানে আপনি 10 মিনিটে দেখা যাচ্ছে যে কি একটা রান্না করে ফেলতেন, এই ব্যাপারগুলো থাকে। সো এই ধরনের অনেক ভিডিও আছে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু শেয়ার করতে পারেন। নাম্বার 10 হলো হেলথ অ্যান্ড ওয়েলনেস টিপস। সো অনেকে আছেন আপনারা এই নিশের উপরে খুবই ইন্টারেস্টেড, কিন্তু অনেকেই এমন এমন ভিডিও তৈরি করছেন যে ভিডিওগুলো মানে আপনি জাস্ট হয়তো কোনো ইনফরমেশন আপনার জানা নাই, আপনি জাস্ট কপি পেস্ট করছেন, তারপর ওই নিয়ে কিছু থাম্বনেল ব্যবহার করছেন, অর্থাৎ ওইটা নিয়ে কিছু ইমেজ ব্যবহার করছেন, আপনি ভয়েস ওভার দিচ্ছেন। বাট এই জিনিসটা হচ্ছে একটু মানে সিরিয়াস বলতে হচ্ছে অন্যান্য নিশাগুলোতে আপনি দু একটা দেখা যাচ্ছে যে আপনার মিস্টেক হতেই পারে, বাট এখানে আপনি যে ইনফরমেশন দিবেন, সাপোজ আপনি যদি এখন শেয়ার করেন যে মানে কোন ধরনের ফলে বা ভেজিটেবলে কোন ধরনের ভিটামিন আছে, এই ব্যাপারগুলো যদি আপনি টিপস অ্যান্ড শেয়ার করেন, এবং কোন ধরনের শ্রেণীর মানুষ হচ্ছে এই ধরনের খাবারগুলো কখন খাবে, এই ব্যাপারগুলো, তার মানে এখানে কিন্তু আপনাদের মেডিকেলে কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশনটা কিন্তু দিতে হবে। তো এটার জন্য তো গুগল আছে, গুগল করবেন, তারপরে হচ্ছে চ্যাটজিপিটি আছে, তো ব্যবহার করবেন। এছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে আপনার হেলথের যে টিপসগুলো আছে সেই টিপসগুলো শেয়ার করবেন। তো আপনি যদি ভুলভাল টিপস শেয়ার করেন তাহলে তো এটা সমস্যা। তো অবশ্যই এটা কিন্তু একটু সিরিয়াস। সো এই জিনিসটা নিয়ে যারা কাজ করবেন তারা আমি বলবো যে এটা নিয়ে একটু ভালো মানে স্টাডি করে তারপরে কন্টেন্ট সাজাতে হবে এখানে। এটি ছিল আমাদের 10টি ফেসলেস ইউটিউব চ্যানেলের ভিডিও আইডিয়া। এখন সবথেকে বড় কোশ্চেন হচ্ছে যে আমি কিভাবে শুরু করব। সো এই কোশ্চেনটা যারা চিন্তা ভাবনা করতেছেন তারা ভিডিওটা পজ করেন, অ্যান্ড এখান থেকে যে কোনো একটা আপনি পছন্দ করেন, আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনি কথা বলতে পারবেন, যেটাতে নিয়ে কাজ করতে গেলে আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে, আপনি ওইটা ধরেন, দেন তারপরে ওইটা নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করে দেন। দ্যাটস ইট। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।